পাবনার সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিথি বেগমের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনার সদর উপজেলার কোমরপর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিথি বেগমের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা যায়, গেল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের একটি কক্ষে কয়েকজন ছাত্রী দেশাত্মবোধক গান করছিলেন। হঠাৎ শিক্ষিকা তিথি বেগম রুমে ঢুকে পঞ্চম শ্রেণীর ছাত্রী আফরিনকে নাক, কান ও শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ছাত্রী আরিফিন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সহপাঠীদের সহায়তায় তিথিকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়েকে নির্যাতনের প্রতিবাদে আফরিনের পিতা রেজাউল মণ্ডল বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ম্যাডাম হচ্ছে তিথি ম্যাডাম। তিথি ম্যাডাম নামে হচ্ছে একটা ম্যাডাম, উনি হচ্ছে আমার মেয়েকে এলোমেলোভাবে মাথার চুল ধরে মারেছে, নাক মুখ দিয়ে রক্ত উঠে গেছে। অন্য ছেলে পেলে বা অন্যান্য শিক্ষকরা ওরা সব মাথায় পানি টানি দিয়ে আমার বাসায় পাঠায়। বাসার থেকে আমি পরে হাসপাতালে নিয়ে আসি, নিয়ে এসে আমি ভর্তি রাখিছি। রোগী আজ 3 দিন 4 দিনে হাসপাতালে ভর্তি। তা যাই হোক, এই যেভাবে মারেছে আসলে মানে নেওয়া সম্ভব না। এর উপযুক্ত বিচার বা আমি শাস্তি চাই। 12 বছরের একটা মেয়ে, আমার মেয়ের নাম সাদিয়া আফরিন, ক্লাস 5-এ পড়ে। আমার বাচ্চাটা স্কুলে গেছে, দুপুরে লাঞ্চে খাইতে আসছে, খাইয়ে গেছে ভালো মানুষ। আমার মেয়েটাকে যাওয়ার পরে আমার মনটা ভালো লাগছে না। পরে এখন কিছুক্ষণ পরে 3:30টার দিকে 50-60 জন বাচ্চারা আমার মেয়েকে উঁচু করে আমার বাসায় নিয়ে আসে। নিয়ে আসা অবস্থায় ওরা পানি ঢালছে। আমার তো অবাক হয়ে গেছি, কি নাক মুখ দিয়ে একভাবে রক্ত আসতেছে। তো কী হয়েছে, পরে বাচ্চারা বলছে যে ম্যাম মারছে। কেন মারছে, কী অপরাধ আমার মেয়ের, আমার অপরাধ তো জানার দরকার, কী অপরাধ। তখন ম্যাম বাচ্চারা বলছে যে ক্লাস শেষ, ছুটি হবে, তখন আমরা বন্ধুরা মিলে রুমের মধ্যে আমরা বর্ণ দিয়ে গান গাচ্ছিলাম। তা আমার আসছে যে আমার মোদি গান গাইতে হবে। তা আমি গান গাইছি, ম্যাডাম নাচে কোমর দোলে, এই গানটা বের হয়েছে। আমি এতটুকুই বলছি। ম্যাম ওখান থেকে ওয়াশরুমে যাচ্ছিল, ম্যাম শুনছে। শোনার পর ম্যাম ওয়াশরুম থেকে এসে আমার মেয়েকে চুল ধরি, উপর করি, সানের পার মাথা আশ্রায়া আমার মেয়েকে গলা চাপি ধরি। আমার মেয়ের নাক মুখ দিয়ে যখন রক্ত উঠতে উঠতে আমার মেয়েটা যখন বাঁচে না, ছাত্রছাত্রীরা আমার কাছে বলছে, আন্টি আমরা বলছি ম্যাম ওকে ছাড়িয়ে দেন, মারা যাবে। ম্যাম তখনও ছাড়ে নাই। তখন ম্যাম বাচ্চারা বলছে কি যে বাঁচে না, যখন অনেক রক্ত বেড়েছে, তখন ওই একটা ছেলে আছে জিহাদ নাম, ওই ছেলেটা বলছে যে আমি আন্টি ম্যামকে ধাক্কা দিয়ে ফেলা দেওয়ার পরে তারপর ওকে সরাই দিছি। নেওয়ার পরে ওর রক্ত বন্ধ হয় না। তখন হচ্ছে আমরা অনেক পানি ঢালছি, শিক্ষকরা যখন দেখছে পানি ঢালছে, তারপরে বন্ধ হয় না। যাই হোক, বন্ধ যখন হয়েছে তখন ওকে আমার বাড়ি পৌঁছানোর জন্য সারা করছে, দেখে যে ও ঘাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। আসলে আমি তেমন ভাবে মারি নাই, কিছুই করি নাই, বুঝছেন। এখন এগুলো তেমন, তারপরে ওরা আমাকে ধরে মারছে, শিক্ষককে ধরে। কেউ কোনো সময় মারছে, শিক্ষকের মর্যাদা তাহলে কোথায় থাকে? বেয়াদবি করছে ভাই, গোড়ার খবর না জেনে তো এগুলো বলা উচিত না ভাই। আর আমি অফিসে ইনফর্ম করছি, অফিসে ব্যাপারটা হ্যান্ডেল করতেছে। না, সাক্ষাৎকার কিছু নেওয়ার দরকার নাই।